হ্যালো সবাইকে। আজকে আমরা খুবই মজার একটা জিনিস দেখব, যেখানে আপনি অটোমেশনটা না জেনেও কিভাবে আসলে সাইপ্রাস দিয়ে অটোমেশনটা করে ফেলতে পারবেন। সো চলেন শুরু করা যাক। তো এটার জন্য আমাদের প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেখানে ফোল্ডারটাকে পরবর্তীতে আপনার ভিএস কোডে ওপেন করতে হবে। তো এটা কিভাবে করবেন, যারা আমার সাইপ্রাসের প্লেলিস্টের প্রথম দিকের একটি ভিডিও দেখে থাকবেন তারা হয়তো জিনিসটা দেখবেন কিভাবে ইনস্টল করতে হয় সাইপ্রাসের ইনস্টলেশন প্রসেসটা। এটি খুবই ইজি। তো এটা আমার এই যে কোপাইলটের এখানে আছে। আপনারা নর্মালি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার থেকে ফোল্ডারটা এখানে ওপেন করবেন। দেন টার্মিনালে যাবেন, নিউ টার্মিনালে ক্লিক করবেন। দেন দুইটা কমান্ড ইউজ করবেন। প্রথমে এটা দিবেন, এটা দেওয়াতে কি হবে, আপনি এই ফাইলগুলো সবগুলো ডাউনলোড হয়ে যাবে। বিশেষ করে আপনাদের দুইটা কমান্ড রান করতে হবে। প্রথমটা হচ্ছে npm install cypress save dev, এইটা। দেন হচ্ছে npx cypress open, এটা দিলে আপনারা যে e2e ফোল্ডার মধ্যে কিছু ডেমো টেস্ট ফাইল, এই ফোল্ডার স্ট্রাকচারটা আপনারা পেয়ে যাবেন। এটাতে কি হবে, npx cypress open লিখলে সাইপ্রাসটা আসলে ওপেন করবে। এইভাবে করে একটা সাইট ওপেন হবে। তো আজকে এটা আমি ছোটখাটো ভাবে দেখাচ্ছি এই কারণে যে আমাদের মেইন পারপাস ইনস্টলেশন না, আমাদের মেইন পারপাস হচ্ছে কিভাবে আমি কোড না জেনে অটোমেশনটা করতে পারি। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস আমাদের কনফিগ ফাইলে অ্যাড করতে হবে। আমাদের কনফিগ ফাইল সাইপ্রাসের নাম হচ্ছে যে cypress.config.js। এখানে e2e তে আমরা একটা লাইন অ্যাড করব। তো এটা আমরা অ্যাড করতে গেলে আমরা কি লাইন অ্যাড করব, এটা এখানে সার্চ দেবো যে সাইপ্রাস স্টুডিও। সার্চ দেওয়ার পরে এই যে এক্সপেরিমেন্টাল স্টুডিও, ট্রু, এই কথাটা যে স্টুডিওতে আমরা ট্রু দেবো, যে ওদের এটা আসলে এখন এক্সপেরিমেন্টাল অবস্থায় আছে, কিছু লিমিটেশনস আছে। সো আমরা কোডে এটা অ্যাড করে দিই। e2 ফোল্ডার, এই যে এখানে e2 আছে, e2 এর পরে এখানে আমরা ট্রুটা অ্যাড করে দিলাম। এখন আমরা যদি আমাদের কোডে যাই, লেটস সি, আমরা কোন একটা স্পেকে গেলাম, টু ডু, ঠিক আছে। ওটাতে যাওয়ার পরে এগুলো কিন্তু ডেমো ফাইল, হ্যাঁ, যেটা রান করা শেষ সেটা ওরা দিয়ে দিছিল আমাদের। এখন আমরা যদি এই যে এখানে ক্লিক করি অ্যাড নিউ টেস্ট, এখানে ক্লিক করলে আমরা এই যে অ্যাড করতে পারবো। তো আমরা এটাতে কাজ করবো না, আমরা একদম শুরু থেকে কাজ করবো, আমরা এগুলো ডিলিট করে দিব। লেটস সে আমরা এটা কিছুই করি নাই, আমরা শুরু থেকে দেখবো এগুলো কিছুই নাই। আমাদের এই ডেমো ফোল্ডার গুলো আমরা ডিলিট করে দিচ্ছি, যে আমরা এগুলো রাখবো না, এটাও রাখবো না। সো আমরা একটা কাজ করতে চাই, আমরা কি কাজ করব, আমরা অরেঞ্জ এইচআরএম এ ঢুকবো, সেটা থেকে আমরা হচ্ছে লগ ইন করবো, দেন হচ্ছে কিছু নেভিগেশন করব। তো সেগুলো আমরা টাস্কটা আগে একটু আইডেন্টিফাই করে নিই। আমরা এই টাস্কটা করতে চাচ্ছি, কোপাইলটে যদি আমি লিখি যে আমরা নেভিগেট করতে চাচ্ছি, লগ ইন করে অরেঞ্জ এইচআরএম এ নেভিগেট করব, অ্যাড এমপ্লয়িতে যাব, সেভ এমপ্লয়ি করব। এই ছোট কাজটা আমরা করতে চাই অটোমেশনে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ইউটিউব ফোল্ডারে আপনি একটা টেস্ট ফাইল বানান। কিভাবে বানাই, যে রাইট ক্লিক করবেন, e2 এর এখানে রাইট ক্লিক করে নিউ ফাইল, এখানে ক্লিক করবেন, লিখবেন test.cy.js, যে কোনো একটা নাম দিবেন, জাস্ট লাস্টে cy.js সেট করবেন, যেটা মনে হচ্ছে cypress.js। ওকে, আমরা এন্টারে ক্লিক করি, আমাদের হয়ে গেল এটা। এখন এখানে আপনি লিখেন টার্মিনালে, আচ্ছা টার্মিনালটা আমরা কিভাবে ওপেন করব, এই যে এখানে টার্মিনালে যাব, নিউ টার্মিনালে দিব, দেওয়ার পর এখানে লিখব npx cypress open। যখনই ওপেন দেব তখন এই ড্যাশবোর্ডটা আসবে, আমাদের বলবে কি করতে চাই, আমরা e2e টেস্টিং করতে চাই, দেন হচ্ছে ব্রাউজারগুলো শো করবে, আমরা ক্রোম সিলেক্ট করব, দেন আমাদের এই যে টেস্ট ফোল্ডারটা আছে, এখানে দেখেন যে কিছু নাই,
ঠিক আছে, কোনো টেস্ট নাই এখানে। এই যে এখানে আপনি দেখেন, ওপেন করার পর আমাকে দেখাচ্ছে ক্রিয়েট টেস্ট উইথ সাইপ্রাস স্টুডিও, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছে এখানে ইউআরএলটা লিখেন। তো আমরা কোথায় অটোমেশন করব বললাম? অরেঞ্জ এইচআরএম অটোমেশন করব। তো অরেঞ্জ এইচআরএম যদি আমি এখন চাই, অরেঞ্জ এইচআরএম, এটা একটা ডেমো সাইট আছে, ওটাতে যাবো। ওটা একটা মেইন সাইট আছে, এটা হচ্ছে মেইন সাইট। আর এই যে ডেমোটা এখানে লেখা আছে ওপেন সোর্স ডেমো, এইটাতে যাবো। এইখানে যাওয়ার পর আপনি দেখেন উপরে আমাদের লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কে ঢুকবো। ঢুকে এখানে এডমিন আর পাসওয়ার্ড, এই যে এখানে পাসওয়ার্ড এডমিন 123 দেওয়া আছে, পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিলে লগ ইন করতে পারবো। তো আমরা এটা দেখি করতে পারি কিনা। তো আমরা আমাদের কপি করলাম, ব্রাউজারে যাই, এখানে আমাদের ইউআরএলটা দিব, দেন কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে কি হবে? ওকে গ্রেট, সে লগ ইন করার চেষ্টা, সে লগ ইন পেজে যাওয়ার চেষ্টা করতেছে। গ্রেট, সে লগ ইন পেজে আসছে, আমাকে দেখাচ্ছে যে আমি ভিজিট করলাম এই পেজটাতে। আমি কিন্তু কোনো কোডই করতেছি না, জাস্ট এখানে আমরা যে কাজগুলো আমরা কোডিং দিয়ে করতে চাইতাম সেই কাজগুলো এখানে করতেছি। এখানে আমরা লিখবো ইউজার নেমে অ্যাডমিন লিখলাম, এখানে পাসওয়ার্ডে ক্লিক করব, লিখবো অ্যাডমিন 123। এই যে আমি অ্যাডমিন 123 লিখছি, এখানেও দেখাচ্ছে যে টাইপ করছি আমি এটা। আমি লগ ইন বাটনে ক্লিক করব। গ্রেট, লগ ইন বাটনে ক্লিক হলো। এখন আমরা আমাদের কাজ হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা যদি আমাদের ভিএস কোড ওপেন করি, আমরা মাই ইনফোতে নেভিগেট করব, দেন অ্যাড এমপ্লয়ি ডিটেইলসে যাব, অ্যাড এমপ্লয়িটা করব, একটা এমপ্লয়ি অ্যাড করব। তো আমাদের মাই ইনফোটা কোথায় আছে? এখানে। এই যে আমরা ক্লিক করলাম মাই ইনফোতে। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলা ফোল্ডার আমাদের ফিল আপ করতে হবে। তো আমরা এখানে প্রথমে ক্লিয়ার করে নিব, ডাবল ক্লিক করলাম। তো এখানে আমরা লিখবো লেটস সে নেম হাসনাত, মিডল নেম লিখলাম এস, লাস্ট নেম লিখলাম সোহেল। আমি কিন্তু কিছুই করতেছি না, জাস্ট হচ্ছে ফিল আপ করার ট্রাই করতেছি সবকিছু। তারপরে যে এমপ্লয়ি আইডি ক্লিক করলাম, এটাই রাখলাম 98760। আদার আইডি, এখানে আরেকটা জিরো অ্যাড করে দিলাম। ড্রাইভার লাইসেন্স, এটা ক্লিয়ার করে আমরা লিখলাম ড্রাইভার 343, একটা লাইসেন্স দিলাম। লাইসেন্স এক্সপায়ারি ডেট আমরা সিলেক্ট করলাম 2025। আর হচ্ছে সেভ এ বাটনে, আচ্ছা আর কি ব্লাড গ্রুপ দিতে পারি আমরা? ব্লাড গ্রুপ দিতে পারি, আমি দিলাম এ পজিটিভ। টেস্ট ফিল্ডে কিছু আর ইনপুট দিলাম, মেইলে ক্লিক করলাম, আরো কিছু ইনফরমেশন দিব। আমরা কান্ট্রি সিলেক্ট করি বাংলাদেশি, সিঙ্গেল, মেরি, যা ইচ্ছে দিতে পারেন। ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করলাম 1995 and then let's say January then 3। এটা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা চাইলে সেভ করতে পারি এখানে, এটা আমরা সেভ করলাম, কাস্টম ফিল্ড সেভ করলাম। এটা করার পরে আমরা এখন আমাদের অনেকগুলো কমান্ড এখানে হয়ে গেছে, আমরা এটা চাইলে সেভ করতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এটা সেভ করি, সেভ কমান্ড দিই। আচ্ছা আমরা এখানে চাইলে কপি করতে পারি কোডটা। আর এছাড়াও আরেকটা জিনিস আমরা চাইলে করতে পারি, আমরা যদি এখানে কোথাও রাইট ক্লিক করি, লেটস সে এখানে রাইট ক্লিক করলাম, আমরা অ্যাসারশন করতে চাই যে আমরা এখানে হ্যাভ ডট ভ্যালু, হ্যাভ ডট ক্লাস, মানে হ্যাভ ভ্যালু, এই ভ্যালুটা আছে কিনা, যে হ্যাভ ভ্যালু হাসনাত এটা আছে কিনা এটা তুমি দেখো। তো আমরা ধরেন এটাই চাইলাম যে হ্যাভ ভ্যালু হাসনাত এটা আছে কিনা তুমি টেস্ট করো। দেন হচ্ছে আরো কিছু ফিল্ড আমি চাই টেস্ট অ্যাসারশন করতে, যে মেল সিলেক্ট আছে কিনা, আমি রাইট ক্লিক করব, হ্যাভ ডট টেক্সট মেল আছে কিনা। তারপরে হচ্ছে আমি চাই যে সেভ বাটনটা ভিজিবল আছে কিনা এটা টেস্ট করতে চাইতে পারি, বা যে কোনো কিছু, যে ড্রাইভার লাইসেন্স এটা ভিজিবল আছে কিনা।
তো এইভাবে করে আমাদের অ্যাসারশন, যেগুলো আমরা বলি যে প্রত্যেকটা টেস্ট লেখার পরে আমরা এক্সপেক্টেড রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্টটা আমরা ম্যাচ করি। তো এখানে যে আসলে আমি এটা ফিল আপ করলাম, এটা কি ফিল আপ হলো কিনা, আমার ডাটাগুলো আসলে আসলো কিনা, এগুলো তো আমাদের ভ্যালিডেশন করতে হবে। এই ভ্যালিডেশন গুলো করে হচ্ছে অ্যাসার্ট। তো সাইপ্রাস এটা কিভাবে করবেন, সাইপ্রাস স্টুডিওতে আপনারা হচ্ছে রাইট ক্লিক করলেই এটা করতে পারবেন। আমরা সেভ করি, সেভ কমান্ড করতে চাই, টেস্ট নেম লিখি যে মাই ইনফো টেস্ট, মাই ইনফো টেস্ট, সেভ ক্লিক করলাম। এখন সে নিজে নিজে রান করে দেখবে যেটা সে রান করতে পারে কিনা। এই যে লগ ইন করতেছে, দেন মাই ইনফোতে ক্লিক করতেছে, দেন পার্সোনাল ডিটেলসে গিয়ে ফিল আপ করতেছে, এই যে ডেট সবই সিলেক্ট করতেছে। কোথাও হচ্ছে মাল্টিপল ট্রু আছে, যেমন হচ্ছে হয়তো অনেকগুলো ইনফরমেশন আছে, সেটা সে হয়তো নিতে পারে নাই। তো এটা আমরা ফিক্স করতে পারবো। আপাতত এটা ছাড়াই আমরা দেখি যে আমরা সেভ করলাম, কোথায় গেল আমাদের কোডটাই, যে আমাদের অনেকগুলো কোড এখানে আসছে। তো এখানে অনেক কিছু ডুপ্লিকেটেড এসে পড়ে, যেমন অনেক ও একটা জায়গায় ক্লিক করলে দুইটা, আমি হয়তো ক্লিয়ার করতে গেছি, ও হয়তো আগে ক্লিক করছে। যেমন আমরা যদি দেখি এখানে টাইপ করার আগে আমি হয়তো ক্লিয়ার করছি, ক্লিয়ার করার পরে সে আবার ইনপুট হিসেবে এটা নিছে। তারপরে হচ্ছে এই যে ক্লিক গুলা, এই যে ইনপুট নেওয়ার জন্য দুইটা ক্লিক করছে। তো এইভাবে যদি ডাবল ক্লিক হয় কোথাও, কোথাও যদি আপনার কোডটা রিডান্ডেন্ট কোড হয়ে যায়, তখন আপনি সেগুলো ওমিট করতে পারেন, ডিলিট করতে পারেন, দেন আবার রান করতে পারেন। তো এখানে আমরা চাইলে আমাদের মতো করে লোকেটরও অ্যাড করতে পারবো, সবকিছুই আমরা আমাদের মতো করে করতে পারবো। এই তো এখানে আমাদের লেটস সে আমরা বার্থডে ডেটটা যেহেতু আমাদের এখন সিলেক্ট করতে পারতেছে না, সো আমরা চাচ্ছি যে বার্থ ডেট আমরা রাখতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ওমিট করে দিলেই হবে। লেটস সে এখানে অনেকগুলো কোড হয়ে গেছে আসলে, আমি দেখতে হবে যে মান্থ সিলেক্টেড, লেটস সে এই কোডটা যে মান্থ সিলেক্টেড, এটা সম্ভবত আমাদের ফেল করতেছে। তো আমরা একটু দেখি এটা ফেল করতেছে কিনা। হ্যাঁ, এই যে এখন খুব সুন্দরভাবে সেভ করতে পারছে, ইভেন অ্যাসার্টও করতে পারছে। আমাদের টেস্ট কিন্তু পাস করে গেছে। এখন আপনার ম্যানেজার যদি কখনো চায়, হ্যাঁ আমার একটা দ্রুত টেস্ট করতে হবে বা তুমি এটা অটোমেশন করতে হবে দ্রুত, আপনার হাতে সময় নাই, আসলে কিভাবে করবেন? তো এই সাইপ্রাস স্টুডিও ইউজ করে ইজিলি একদম আহ, কোনো হ্যাসেল ছাড়াই আপনারা একদম পুরো টেস্টটাই লিখে ফেলতে পারবেন। হ্যাঁ, কোথাও হয়তো প্রবলেম হবে, কোথাও হয়তো ইস্যু হইতে পারে, তখন সেগুলো আপনারা নিজেরা একটু ফাইন্ড আউট, ফিগার আউট করার চেষ্টা করবেন, অথবা সিনিয়র কাউকে দেখাইতে পারেন আপনার। বাট এগুলো নর্মালি অত বড়, যদি খুব ক্রিটিক্যাল কোনো কেস না হয়, আপনারা আসলে খুব বেশি হ্যাসেল ফেস করবেন না, ইজিলি অটোমেট করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার করবো।